হচ্ছে ৩৬ জুলাই ১ বছর পূর্ণ হলো ফ্যাসিস্ট সরকার পতনের। তো সেক্ষেত্রে একটা আনন্দই বলা গেলে, কারণ সবাই হচ্ছে ১৬টা বছর একটা চাপের মুখে ছিল। তো ওইটার ১ বছর ধরে আমরা স্বাধীনভাবে চলতেছি, তো আনন্দটাই অন্যরকম। সেটা তো মানে অবিশ্বাস্যকর ছিল জিনিসটা। তো যখন ঘোষণা আসলো তারপরও মানে আমি প্রায় ২ ঘন্টার মতো অবাক ছিলাম যে আসলে কি ১৬টা বছরের যে অত্যাচার এটা কি আসলে গিয়েছে। তো বলা গেল আসলে দিনটা অনেক আনন্দের ছিল। নতুন বাংলাদেশের কাছে একটাই প্রত্যাশা যে সবার নিরাপত্তা, তারপর হচ্ছে যেটা ১৬টা বছর ছিল যে সঠিক বিচার কেউ পায় নাই, বলা গেল অনেকেই বিচার পায় নাই। তারপর হচ্ছে এই যে এত স্টুডেন্ট মারা গিয়েছে তাদেরও হত্যার বিচার এখনো হয়নি। তো এটাই নতুন বাংলাদেশের কাছে প্রত্যাশা। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ১ বছর পর আমি গর্বিত বাংলাদেশের সন্তান, যার কারণ হাজার রক্তের বিনিময়ে এরকম একটা দেশ পেয়েছি, এরকম সংসদ পবিত্র জায়গা পেয়েছি, স্বৈরাচার মুক্ত সরকার পেয়েছি। আর আমরা দেশের ভালো কিছু চাই, আশা করি নাহিদ সার্জিত আমাদের জন্য ভালো কিছু করবে, এটাই আশা প্রত্যাশা করে এখানে আসছি। আর আমরা গর্বিত এরকম একটা দেশ পেয়ে। আর কিছু বলার নেই। গত বছর এই জায়গায় সরকার পতন করেছিলাম, প্লাস রক্তাক্ত অবস্থায়ও ছিলাম, দুইটাই ছিলাম। সরকার পতন করছি, সংসদে উঠছি, এবার উঠতে আসলাম। ইনশাল্লাহ আশা করি ভালো কিছু দেশের জন্য করবো, আশা করি হবে ইনশাল্লাহ। আজকে 1 বছর গত হয়েছে এই ছাত্ররা যে আন্দোলন করেছিল, মহাকালের মহানায়ক বীরশ্রেষ্ঠ আবু সাঈদ সহ প্রায় ২০০০ ছাত্রছাত্রী রক্ত দিয়েছে স্বৈরাচার আওয়ামী লীগ শেখ হাসিনার বিরুদ্ধে। ১৫ বছর ধরে শেখ হাসিনা এদেশের মানুষের সাথে অন্যায় করেছিল, মানুষের সাথে অত্যাচার করেছিল, গুম করেছিল, এই মানুষদেরকে পশুর মতো গুলি করত। আর তাকে মদত দিত ওই পারের ইন্ডিয়ার দাদাবাবুরা। শেখ হাসিনা বাংলায় নৈরাজ্যের শাসন কায়েম করেছিল এবং নৈরাজ্যের রাজনীতি সৃষ্টি করেছিল এবং ডিভাইডেশনের রাজনীতি সৃষ্টি করেছিল। আজকে বাংলার ১৮ কোটি জনগণ, এই ছাত্র জনতা ১৫ বছর ধরে এই বাঙালি জনগোষ্ঠীর সাথে বৈষম্য যে করেছিল, আজকে ছাত্ররা উজ্জীবিত হয়ে ২০২৪ সালে রক্ত দিয়ে প্রমাণ করেছে যে বাঙালি বীরের জাতি, বাঙালি স্ট্রাগল করতে পারে, বাঙালি তাদের রক্ত দিয়ে প্রমাণ করেছে যে বাঙালি বৈষম্যের শিকার হবে না।